बाहर जान, वेस्ट बंगाल पुलिस अंदर नहीं रहेगा। आप लोग को बोला हुआ है, बंगाल पुलिस अंदर नहीं रहेगा। কখনো পুলিশকে ধমকালেন, আবার কখনো তার বিরুদ্ধেই উঠল গো ব্যাক স্লোগান। পরক্ষণে পোলিং এজেন্টকে বের করে দেওয়ার খবর পেয়ে ছুটে গেলেন বুথে। শনিবার ভোটের দিন সকাল থেকে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়ালেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এদিন সকালে মেদিনীপুর শহরের বনপুরা এলাকায় দফায় দফায় বাধার মুখে পড়েন অগ্নিমিত্রা পাল। তাকে ঘিরে জয় বাংলা স্লোগান দেন তৃণমূল কর্মীরা। এইখানে খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, দিদির উন্নয়নের সাথে কান্ডারি আমরা। উনি কোনোদিন আসেননি, এলাকায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে, উনি কোনোদিন আসেননি। আজকে উনি এলাকাকে অশান্ত করার জন্য অগ্নিমিত্রা পাল এই জায়গায় এসেছে। উনি তো অশান্তি করাচ্ছে, লোক দিয়ে অশান্তি করাচ্ছে উনি। ভোট করাচ্ছে, বুথের বাইরে দাঁড়িয়ে, বুথের দরজাতে দাঁড়িয়ে কলকাতা পুলিশ বলে দিচ্ছে কোন বাটনটা টিপতে হবে। এরপর কি করব বলুন? বিভিন্ন জায়গায় আপনাকে আটকে দিচ্ছে, আটকে জিনিস করছে। পোলিং এজেন্ট গলায় গামছা জড়িয়ে বলছে আমি কেন ইভিএম এর কাছে। ইভিএম আমি চেক করতে পারি যে সাফিসিয়েন্ট লাইট আছে কিনা, যেমন সেখানে সিম্বল দেওয়া ছিল ইঙ্ক মার্ক। শেষে এদিন খড়গপুর টাউনেও তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন অগ্নিমিত্রা। অন্যদিকে বাঁকুড়া লোকসভার অন্তর্গত শালতোড়ার ঝনকা গ্রামে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী ও বিদায়ী সাংসদ সুভাষ সরকার। গ্রামবাসীদের অভিযোগ যে গত 5 বছর সুভাষ সরকারকে এই গ্রামে দেখা যায়নি, কেন আজকে ভোটের দিনে সুভাষ সরকার এখানে আসছেন। কয়েক মুহূর্তের মধ্যে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী। বিক্ষোভের মুখে পড়ে পাশের বুথে যান বাঁকুড়ার বিদায়ী সাংসদ, কিন্তু সেখানেও তাকে ঘিরে একই প্রশ্ন তোলা হয়। সুভাষ সরকার যে আমাদের এমপি, আমরা ওনাকে আগে বিগত আগে আমরা দেখতে পাওয়া যায় না। 5 বছর আগে যেটা এসেছিল তখন আমরা দেখেছি, এখন আর এই যে ভোট হচ্ছে, ভোটে এখন দেখতে পাওয়া যাচ্ছে। মুনমুন সেনকে কবর দেখেছিল, একদম তৃণমূল কংগ্রেসের সংসদকে বলবে না সে 5 বছর ছিল কোনো কাজ করেনি, বলবেই তো। আমি যদি ভোট পাই, আমি এমএলএ, আমি যদি কাজ না করি, আমাকে তো মানুষ ক্ষোভ দেখাতেই পারে। ভোটের দিনে কি আরে আবার ভোট চাইতে গেছে, কি জন্য? মামা ঘর পেয়েছে। এদিন একাধিকবার তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন কাথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। এদিন অর্জুননগরের হরিজন মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে গেলে সৌমেন্দু অধিকারীকে প্রথমে ঢুকতে বাধা দেন তৃণমূলের এক পোলিং এজেন্ট। ক্যান্ডিডেট ঢুকবে না, আপনি কে? আপনি কে? আপনি কি বলেন? আমরা জনসাধারণ তো এখানে থাকতে পারে না, ভোট দিতে লাইনে যান, আমাদের লাইনে যান, আপনি ভোট দিতে পারেন না, বিআরডিকে জিজ্ঞেস করবেন। এখানে যে পুলিশের উপস্থিতি থাকার কথা ছিল, সেই পুলিশের উপস্থিতি নেই, এমনটাই বিএসএফ এর তরফ থেকে বলা হলো সৌমেন্দু অধিকারীকে। তিনি বুথের ভেতরে যাচ্ছেন, বাধার মুখে পড়লেন সৌমেন্দু অধিকারী। একই ছবি দেখা যায় ভগবানপুরের আরগোয়াল অঞ্চলেও। দলের এক নেতাকে মারধর করা হয়েছে। এই খবর পেয়ে সেখানে বিজেপি প্রার্থী যেতেই শুরু হয় অশান্তি। এখানে শান্তিপূর্ণ ভোট হোক, এটাই আমার দাবি, ঠিক আছে? কিন্তু স্যার সাধারণ মানুষের সঙ্গে সিআরপিএফ ঘুরছে, সাধারণ মানুষের সঙ্গে ঘুরছে, আপনি বলার কে? সরকার দিয়েছে। তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন সৌমেন্দু অধিকারী। প্রায় 1 ঘন্টা এখানে আটকে ছিলেন তিনি। এখানে ভারতীয় জনতা পার্টি মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করার চেষ্টা করছে। রাস্তায় দাঁড়িয়ে কোথাও মানুষকে ভোট দিতে যেতে বাধা প্রদান করছে। নিশ্চিতভাবে মানুষ সমস্ত বাধা বিপত্তি অতিক্রান্ত করে মানুষ বুথ কেন্দ্র পর্যন্ত পৌঁছাবেন। সব মিলিয়ে 6ষ্ঠ দফার ভোট নিয়ে সরগরম রইল শনিবার। সৌভিক মজুমদার, আবির দত্ত, প্রকাশ সিনহা, এবিপি আনন্দ।